একবার ভগবান গৌতম বুদ্ধ তার কিছু শিষ্যের সাথে একটি বক্তৃতা সভায় বসেছিলেন। সেই সভায় গৌতম বুদ্ধের ভক্তের চেয়ে শত্রু বেশি ছিল। এমনকি যিনি বক্তৃতার আয়োজন করেছিলেন তিনিও বুদ্ধের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। সভাটির আয়োজন রাজার প্রাসাদে অনুষ্ঠিত হয়েছিল। সেই কারণে রাজ্যের সমস্ত প্রধান সেখানে উপস্থিত ছিলেন। বুদ্ধ আগে থেকেই জানতেন যে সভায় তার বিরুদ্ধে অবশ্যই কিছু ষড়যন্ত্র করা হবে। সভায় যাওয়ার আগে বুদ্ধের এক শিষ্য আনন্দ ভগবান বুদ্ধকে সতর্ক করে দিয়েছিলেন যে আপনি সেখানে যাবেন না, সেখানকার লোকেরা আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। জানি না তারা আপনার বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র রচনা করছে। কিন্তু ভগবান বুদ্ধ তার করুণার কারণে সেখানে যাওয়া থেকে নিজেকে আটকাতেই পারলেন না। সভা শুরু হয় ভগবান বুদ্ধকে নিয়ে কিছু তীক্ষ্ণ প্রশ্ন দিয়ে। যারা বুদ্ধের ঈর্ষা করতেন তারা চেষ্টা করছিলেন বুদ্ধকে এমন একটা প্রশ্ন করার যার উত্তর বুদ্ধ দিতে না পারেন। কিন্তু বুদ্ধ সব প্রশ্নের উত্তর খুবই সহজভাবে দিতে থাকেন। সভায় উপস্থিত প্রায় সকলেই তাদের প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন এবং তারা তাদের যথাযথ উত্তরও পান। হঠাৎ সেখানে এক মহিলা এসে বুদ্ধকে বললেন, আপনি ধ্যানের কথা বলেন, আপনি জ্ঞানের কথা বলেন, আপনি সত্যের কথা বলেন, আপনি মানুষকে সত্যের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন, কিন্তু আপনার মধ্যে কি কোনো দয়া মায়া নেই? আপনার আমার জন্য কি কোনো চিন্তা হয় না? যাকে আপনি গর্ভবতী করে রেখেছেন, আমার পেটে বেড়ে ওঠা সন্তানকে নিয়ে আপনার কি কোনো চিন্তা নেই? ওই মহিলার কথা শুনে সভায় এক আলোড়নের সৃষ্টি হয়। সমস্ত লোক একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়। হঠাৎ ওই সভায় এক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বললেন, আরে, নারীর সৌন্দর্যের সামনে বড় বড় ঋষিরাও নতজানু হয়ে গেছেন, তাহলে এই বুদ্ধই বা কি? এরপর আবার অন্য একজন উঠে দাঁড়ালেন এবং বললেন, আমরা বুদ্ধের কাছ থেকে এটা আশা করিনি। বুদ্ধ এত নিচে নেমে যাবেন? এভাবেই সবার আরও অনেকেই উঠে দাঁড়াতে থাকে আর ভগবান বুদ্ধকে অপমান করতে থাকে। আসল সত্যটা কি তা না জেনেই মানুষ বুদ্ধকে ভালো মন্দ বলতে শুরু করে। যখন সবাই ভগবান বুদ্ধের ওপর ক্ষোভে ফেটে পড়ে, তখন রাজা বললেন, বুদ্ধ, তুমি কি তোমার এই কর্মের ব্যাপারে কিছু বলতে চাও? রাজাও বুদ্ধকে ঈর্ষা করতেন। তিনি চেয়েছিলেন বুদ্ধকে অপদস্থ করা হোক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার বোঝা উচিত। এই সমস্ত ঘটনা বুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তার মধ্যে না তো কোনো লোকের গালিগালাজের কোনো প্রভাব ছিল, না তো ওই মহিলার মিথ্যা অভিযোগের। কেন জানেন? কারণ বুদ্ধ জানতেন সত্যটা কি। তিনি নিজের নজরে ঠিক ছিলেন। গোটা পৃথিবী তোমার বিপক্ষে গেলেও যদি তুমি নিজের চোখে ঠিক হও, যদি তুমি জানো যে তুমি সত্যের পথে আছো, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউই তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সবার অনেকেরই সন্দেহ ছিল, এমনকি বুদ্ধের কিছু নতুন শিষ্য সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলেন। কিন্তু ভগবান বুদ্ধ জানতেন তিনি কি, তাই তার চেহারার 1%ও পরিবর্তন হয়নি। রাজা বুদ্ধকে আবারও বললেন, বুদ্ধ, তুমি কি তোমার ব্যাখ্যায় কিছু বলতে চাও? বুদ্ধ তখন সেই মহিলাকে বললেন, কন্যা, এই সমগ্র বিশ্বে একমাত্র দুজন মানুষ এই সত্যটি জানে যে তুমি সত্য বলছো না অসত্য। এরপর বুদ্ধ কিছু বলে ওঠার আগেই সেই মহিলা বুদ্ধের কাছ থেকে তার নজর লুকোতে শুরু করে। অসত্যের আশ্রয় নেওয়ার মানে হল আপনি নিজের মধ্যে ভয়ের বীজ বপন করছেন। এরপর এই বীজ যেমন ধীরে ধীরে বৃক্ষে পরিণত হবে, তেমনি আপনার সমস্যাও বাড়তে থাকবে। এরপর ওই সভারই একজন ব্যক্তি ওই মহিলাকে বলে উঠলেন, তুমি অনেক একটা বড় কথা বলছো। যদি এটা ভুল প্রমাণিত হয়, তুমি জানো না তোমার কপালে কি শাস্তি অপেক্ষা করছে।
তোমাকে এর জন্য মৃত্যুর দণ্ডও পেতে হতে পারে। ওই লোকের কথা শুনে মহিলাটির হাত পা কাঁপতে শুরু করে এবং অত্যধিক ভয় পেয়ে সে সেখান থেকে দ্রুত দৌড়তে শুরু করে। দৌড়ে পালাবার সময় মহিলাটির পেটে একটা পুঁটুলি বাঁধা ছিল, সেটা খুলে মাটিতে পড়ে যায় এবং এর ফলে এই ঘটনার সত্য সবার সামনে চলে আসে। ওই মহিলা তার নিজের পেটে এমনভাবে পুঁটলিটি বেঁধেছিলেন যে যাতে সকলের মনে হয় তার পেটে সন্তান আছে। রাজা সঙ্গে সঙ্গে ওই মহিলাটিকে বন্দি করার আদেশ দেন, কিন্তু ভগবান বুদ্ধের আদেশে ওই মহিলাটিকে ক্ষমা করে দেয়া হয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। সত্য কখনো লুকিয়ে থাকে না, সত্য একদিন না একদিন সবার সামনে অবশ্যই প্রকাশ পায়। মিথ্যা দিয়ে সত্যকে কখনো আড়াল করা যায় না। আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে কেউ কোনো দিন আপনাকে ক্ষতি করতে পারবে না।